আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো রকম যন্ত্র ছাড়াই নারকেল গাছ থেকে নারকেল নেওয়া হয়। দেখুন, কোনো আধুনিক যন্ত্র ছাড়াই পাহাড়ি এলাকা পাহাড়ি লোক কিভাবে নারকেল গাছ থেকে নারকেল নিতেছে। দেখুন কতগুলো নারকেল গাছে। মানুষের ট্যালেন্ট, অন্যরকম একটা ট্যালেন্ট। দেখুন, নারকেল, অনেক নারকেল, যা বলার মতো না। নারকেল আজকে আপনাদেরকে দেখাবো নারকেল কিভাবে যোগান দেওয়া হয়। দেখুন, এখন এগুলো এক এক করে সব চেক করা হয়। নারকেলের ভিতরে কোনো নারকেল ভিতরে ভালো থাকে, কোনো নারকেল খারাপ থাকে। ভালোগুলো চেক করকে নেওয়া হয় যোগান দেওয়ার জন্য। অসাধারণ ভাই, দেখুন এখানে যোগান দিতেছে। তাদের ট্যালেন্ট বলার মতো না। কতগুলো নারকেল একসাথে নিয়ে আসে। এবার এক এক করে সবটি নারকেল পাহাড় থেকে নিচে ঢেলে দেওয়া হয়। দেখুন তাদের ট্যালেন্ট, এক এক করে সবটি নারকেল পাহাড় থেকে নিচে ঢেলে দেওয়া হয়। সবটি চলে গেল নিচে, কোন রকম কোনো পরিশ্রম ছাড়াই। পাহাড়ি মানুষের বুদ্ধি দেখুন, সবটি নারকেল চলে গেল নিচে এক এক করে। কোনো পরিশ্রম করতে হয় না, সবটি নারকেল চলে যায় নিচে। আপনি যদি একটা একটা করে নিচে নিয়ে যান তাহলে অনেকটা টাইম লাগবে। আপনি যদি এভাবে ঢেলে দেন সবটি নারকেল সব একসাথে চলে যাবে। এখন নারকেলগুলা চামড়া আলাদা করতেছে। দেখুন, এটি অনেক রিস্কের কাজ, কিন্তু যারা করে তাদের করতে করতে সহজ হয়ে যায়। এবার এটি সবটি একসাথে গণনা করা হবে, কাউন্ট করা হবে। কয় পিস হয়েছে সেটা কাউন্ট করবে। এখান থেকে এক এক করে সবটি নারকেল মার্কেটে রপ্তানি করা হবে। দেখুন, এবার এগুলো সবটি পানি আলাদা করা হয়। মাঝখান থেকে দুই ভাগ করে সবটি পানি ফেলে দেওয়া হয়। এবার এগুলো থেকে চামড়া আলাদা করে নারকেল আলাদা করা হয়। যেটা গুটি, নারকেলের সাথে যে গুটিটা আলাদা করে নারকেল আলাদা করা হয়। তারপরে রপ্তানি করা হবে মার্কেটে। দেখতে থাকুন, অসাধারণ। প্লিজ